So hey everyone, welcome back to my channel. So today's video, a new video. তো আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি একটা চলে আসছি একটা ভালো একটা জায়গা এবং সুন্দর একটা প্লেসের মধ্যে। এখানে আশেপাশে তেমন বাড়িঘর নেই, বাট এখানে একটা বড় একটা বিল রয়েছে। সো সো সেই বিলের মধ্যে চলে আসছি। তো মূলত হচ্ছে আপনার এখানে হচ্ছে একজনের সাথে কথা বললাম, তো সে আমার বলতেছে যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি কিনা, বাট সে হয়তো মানে একটু বৃদ্ধ মানুষ যারা আছে, তারা তো এইসব বিষয় বোঝে না। তো চলে আসছে একটা বিলের মধ্যে, দেখেন বিলটা অনেকটা সুন্দর আছে এবং এলাকাটা অনেকটা শান্তশিষ্ট এবং পাখির কলকলধ্বনি এবং দুপুর টাইমে এটার মনে করেন একটু শান্ত, মানে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেকটাই মনোরম পরিবেশ একদম। হুম, যেখানে দেখেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে। এখন কিন্তু এটা মানে এটাকে কি বলা হয়, মাছ ধরা হয় নাই, বাট এখানে চারদিক থেকে পাড় দিয়ে ঘেরা এবং জায়গাটা অনেকটাই শান্তশিষ্ট এবং মনোরম একদম পরিবেশ মনকে ঠান্ডা করার জন্য, বা আপনার যদি মাইন্ডে অনেক রিল্যাক্স প্রয়োজন হয়, তো এরকম জায়গাগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন। এই দেখেন খুব কমই রয়েছে এখন, কারণ হচ্ছে বর্তমান সময়ে সব জায়গায় হচ্ছে বাড়ি ঘর তৈরি করার কারণে বা জমি ভরাট করার কারণে এরকম নদী নালা বা এগুলো উঠে গেছে। মোটামুটি দেখেন এলাকাটা অনেকটা শান্তশিষ্ট এবং হচ্ছে এই যে এটা হচ্ছে বিলটা, ছোট আকারের বিল। তো এটা হচ্ছে আমাদের এলাকা একটাই বিল, মোটামুটি কয়েকটা বিল রয়েছে চারদিক থেকে, বাট এটাই আর কি এদিক থেকে। তো যাই হোক, আমি একটু ছায়ার মধ্যেই থাকি এবং আপনাদের সাথে কথা বলি। একটু ঠান্ডা, মানে রোদের মধ্যে শরীর একদম ইয়া করতেছে অ্যালার্জির কারণে, চুল গাছে আর কি। তো আমি আর কি খুঁজতেছি, এখানে হচ্ছে একটা নৌকা, কয়েকটা নৌকা ছিল, বাট অনেক দিন আর থেকে আসা হয় না, মোটামুটি 2 থেকে 3 বছর থেকে এখানে আসি না ব্যস্ততার কারণে। তো আজকে আসলাম হঠাৎ করে। তো আমি খুঁজতেছি যে নৌকাগুলো কই, বাট এখানে নৌকা নাই। তো জানি না কই আছে নৌকা, হয়তো কোনো সাইডে আছে, বাট সামনে আমি আরও যাব বা আগাবো, তখন হয়তো দেখতে পারবো যে নৌকাগুলো এখানে আছে কি না। তো এখানে হচ্ছে আসলে ভাই খাওয়ার মতো কিছু নাই, যে আপনাদের একটু খিদা লাগলে যে খাবেন। এখানে এখানে যারা কাজ করতে আসে বা কিছু নিতে আসে, তারা হয়তো যদি নিজের প্রয়োজন পড়ে, ধরেন হচ্ছে আমাদের উত্তরবঙ্গে মানে সুপারি পান খায়, তারা কিন্তু হাতে মানে হাত নিয়ে আসে এক কথায়, বা দুপুরে খাবার টাবার যদি দরকার হয় তো বাসা থেকে নিয়ে আসে এবং কাজ করার পর দুপুরে এখানে খাওয়ার পর তারা হচ্ছে যখন বাসায় ব্যাক করে তখন আবার চলে যায়। মোট কথা এটাই আর কি। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওর মধ্যে জানি না কতটা ইন্টারেস্টিং রয়েছে আপনাদের বা ভালো লাগতে পারে, বাট আই উইল ট্রাই। অলওয়েজ আমি ট্রাই করি যে আপনাদের হচ্ছে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু ব্লগ তৈরি করা, এই আর কি। এখন আমি জানি না যে আমার ফেস দেন হচ্ছে আমার ভয়েস কতটা আপনাদের কাছে ভালো লাগে, বাট আমি চেষ্টা করি সবসময় আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলার ট্রাই করি। ওকে, তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আসলে আমার চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, ব্যস্ততার কারণে চুল কেটে নেওয়ার পরে সময়টাই পাচ্ছি না, বাট খুব দ্রুত আর কি চুলগুলো ছেড়ে ফেলবো। এটার কারণে একটা মাথার মধ্যে একটু ইয়া লাগতেছে, মানে একটু হালকা আবার গরমও রয়েছে, তো এই জন্য আর কি একটু ইয়া লাগতেছে। তো যাই হোক, খুব দ্রুত আর কি এগুলো কেটে ফেলবো, একটু মানে নিজেকে একটু পরিষ্কার করতে হবে। আসলে ভাই চুল যাদের রয়েছে এটা হচ্ছে মানুষের সৌন্দর্য। দেখেন চুল যদি না থাকতো তাহলে আপনি নেড়ে থাকতেন, বা আপনার টাক থাকতো তাহলে কিন্তু আপনার ভালো দেখা যায় না, মানে ভালো দেখা যায় না। তো যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এটাই আর কি বিলটা, এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন এখানে একটা গাছ রয়েছে, চারদিকে প্রচুর সূর্যের তাপ এবং এই গাছের নিচে থাকার কারণে আমার মানে অনেকটা ভালো লাগতেছে। যদি এখানে একটা চেয়ার থাকতো, মানে বসার মতো একটা ভালো একটা স্থান থাকতো এবং কিছু খাবার দাবার থাকতো, তাহলে মনে করেন সারাদিন আপনি মনে করেন অনায়াসে মনে করেন সেই রকম একটা জায়গার মধ্যে থাকতে পারতেন, এই আর কি মোট কথা। হুম, তো আসলে আসলে পিছনে দেখেন দুই পাশে রয়েছে পানি, বাট আমি হচ্ছে ওই ওই সাইড থেকে আসি, যে একটা রাস্তা রয়েছে। তো এখানে আসার কারণে আমার মানে পুরো শরীরে কোনো কাদামাটি বা লাগে নাই, হয়তো পায়ের মধ্যে একটু হালকা পানি লাগতে পারে, বাট এর বেশি আর কিছু না। ওকে, তো এটা আর কি মূলত প্লেস। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন এবং যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন এবং তাতে আমারও একটু ভালো লাগবে যে ভিডিও করতে।
তো এটা আর কি এলাকাটা দেখেন, পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো এইখান থেকে শুরু করলাম, ওকে, সো লেটস গো। তো আসলে আমার হাতের অবস্থা একদম হয়ে গেছে, মানে হাত পুরো লেগে গেছে ভিডিও করতে করতে, স্টান্ট ধরে থাকার কারণে। যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম।